পঞ্চস্বামী, এত বড় বড় রথী মহারথী যারা, তারা কেউ পারছে না আমার সম্মান রক্ষা করতে। একজন নারী জাতির বস্ত্র হরণ কতটা শুনতে যতটা সহজ, ভেবে দেখুন তো কতটা কঠিন। নারী জাতির সম্মানিত তার প্রধান ভূষণ। কত বড় সভার মধ্যে কত বড় বড় রথী মহারথী দিকপাল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই বিপদভঞ্জন মধুসূদন ছাড়া ওই বিপদে কেউ পারলেন না তাকে রক্ষা করতে। হরি হরি। তাহলে মায়েরা খুব মনোযোগ দিয়ে আস্বাদন করুন। দ্রৌপদী যখন দুটি বাহু তুলে, হে মধুসূদন তুমি আমাকে রক্ষা করো, যখন আত্মনিবেদন করে ডাকছেন, সেই ডাকে কিন্তু ভগবান আর রইতে পারলেন না। হাজার হাজার বসন যোগান দিয়ে সেদিন কিন্তু দ্রৌপদীর সম্মান ভগবান রক্ষা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা কি শিখব? বিপদে পড়ে হাত তুলে গোবিন্দকে ডাকলেই কি গোবিন্দ কৃপা করবেন? হ্যাঁ, সংসারে আমরা আপনারা প্রত্যেক পদে পদে দেখবেন কত বিপদে পড়ি। তা বিপদে পড়ে কখনো হাত তুলে ডেকে দেখবেন তো তিনি আপনার সামনে এসে দাঁড়ায় কিনা, কৃপা করে কিনা, উদ্ধার হন কিনা? হওয়া যায় না সবসময়। তাহলে দ্রৌপদী হাত তুলে গোবিন্দকে ডাকলো, আর তৎক্ষণাৎ ভগবান হাজার হাজার বর্ষণ যোগান দিয়ে দ্রৌপদীকে রক্ষা করলেন। অথচ আমার বিপদকালে আমি তাকে ডাকলে কাছে পাচ্ছি না। এইখানেই হচ্ছে কথা। দ্রৌপদী যে গোবিন্দ কৃপা পেল, আগে আমাদের জানতে হবে কৃপা কথার অর্থটা কি। কৃপা কথার অর্থ কিছু করে তারপর তো পাওয়া। ও মায়েরা শুনছো তো? কি গল্প করছে বাবারে বাবা, মন দিয়ে শোনো, না হলে সময়টাও চলে যাবে আর শেষে আমাকেই গাল মন্দ করবে। কি বলে গেল, কোথা থেকে এসে কিছুই বুঝলাম না। তা বুঝতে গেলে মন দিয়ে শুনতে হবে। হরি হরি। বলছে কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। তুমি যে পাওয়ার জন্য এত বাসনা করছো, কি করেছো তুমি গোবিন্দের জন্য? কতটুকু দিতে পেরেছো তাকে? কতটুকু করতে পেরেছো তার জন্য যে তুমি পাওয়ার বাসনা নিয়ে বসে আছো? মন্দিরে যাওয়ার আগেই মনে মনে লিস্ট বানিয়ে নাও কি কি চাইবো গোবিন্দের কাছে। এই দাও, ওই দাও, সেই দাও, টাকা পয়সা ধন দৌলত, ছেলেটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, মেয়েটার ভালো ঘরে বিয়ে হচ্ছে না, এত পড়াশোনা করেও ছেলেটার চাকরি হচ্ছে না, খালি দাও। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। দ্রৌপদী কিছু করেছিল, আর কিছু না করলে সেদিন সে পেত না। কি করেছিল? যখন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করলেও 101 অপরাধ যখন হয়ে গেল, সেই মুহূর্তে ভগবান কিন্তু আর ক্ষমা করলেন। কেননা আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমন আছে। চতুরের শিরোমণি তো তিনি প্রতিজ্ঞাবদ্ধ, শত অপরাধেও কিছু বলবেন না। তা 100 অপরাধ যখন পূর্ণ হয়ে গেছে, আর ছেড়েও দেবেন না। সুদর্শন চক্রকে ডাকছেন, হে সুদর্শন, তুমি এই মুহূর্তে উদয় হও, আমি এক্ষুনি শিশুপালকে হত্যা করে দেব। সুদর্শন চক্র তখন ঘুরতে ঘুরতে এসেছে ভগবানের কাছে। নারায়ণের প্রধান অস্ত্র সুদর্শন চক্র। ওই সুদর্শন চক্র দিয়ে ভগবান শিশুপালকে সেই মুহূর্তে, সেই দিন খণ্ড বিখণ্ড করেছিলেন, বধ করেছিলেন। একটু জেনে নিন এই সুদর্শন চক্র এলো কোথা থেকে। যখন সূর্য দেবতার বিবাহ হবে, সূর্য দেবতার এত তাপ, এত তেজ যে সূর্য দেবতার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, বিয়ে দেওয়ার জন্য
কোনো পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতেই তো পারছেন কদিন ধরে কেমন তাপ, হ্যাঁ কি অবস্থা বুঝতে পারছেন তো, এত গরম। হ্যাঁ তাহলে বুঝতে পারছেন সূর্যদেবের সাথে যিনি ঘর করবেন তার কেমন তাপ লাগবে। এত দূর থেকে আমার আপনার এই অবস্থা, তাহলে এত তাপ এত তেজ যার, তাকে পাত্রী দেবার জন্য কোনো পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে বিশ্বকর্মা ঠাকুর তার কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন সূর্যদেবের। সেই মেয়েটির নাম কি ছিল? মায়েদের তো এগুলো মুখস্থ থাকার কথা, সংজ্ঞা দেবী। মনে পড়েছে এবার? তা সেই সংজ্ঞা দেবীর সঙ্গে বিবাহ হয়ে গেল সূর্যদেবের। রাধে সংজ্ঞাদেবীর সঙ্গে যখন সূর্যদেবের বিবাহ হয়ে গেল, সূর্যদেবের এত প্রখর তাপ তেজ, তার সঙ্গে সংসার করতে পারছেন না সংজ্ঞাদেবী। হ্যাঁ সেই ঘরে তাদের একটা সন্তানও হয়েছিল, একটা ছেলেও হয়েছিল। সংজ্ঞাদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন যমরাজ। এত তাপ সূর্যদেবের, সংজ্ঞাদেবী সংসার না করতে পেরে বাবা বিশ্বকর্মার কাছে এসে বলছেন যে বাবা তুমি আমাকে এমন জামাইয়ের কাছে বিয়ে দিয়েছো যার তাপে যার তেজে আমি ঘর করতেই পারছি না। বাবা শিক্ষা দিলেন যে দেখো বাবা, বিয়ের পর স্বামীর ঘরই তো মেয়েদের আসল বাড়ি। হ্যাঁ তুমি স্বামীর কাছে ফিরে যাও। বলছেন দেখো বাবা, যার এত তাপ এত তেজ আমি তার সঙ্গে থাকতে পারছি না, তুমি বাবা হয়ে যদি আমাকে ঠাঁই না দাও তাহলে আমি বাবার বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা, সবার বাবা ভোলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেব। ছুটতে ছুটতে সংজ্ঞাদেবী চললেন কোথায়? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মে শমণি শম শেষ গুণ গুণহীন মহি সগর লাভরণ রণ নির্জিত দুর্জয় दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरो। ভোলে বাবার কাছে আশ্রয় নিয়েছেন সংজ্ঞা দেবী। শিব ঠাকুর বললেন আয় মা, আমার বাড়িতে আমার কন্যা রূপেই এই কৈলাসে তুই বিরাজ কর। তা বেশ। এদিকে সংজ্ঞা দেবী যখন স্বামীর ঘর ছেড়ে চলে গেলেন তখন তার প্রতিমূর্তি তারই মতো দেখতে একজনকে তৈরি করে রেখে গেলেন। তার নাম হলো ছায়া দেবী। সেই ছায়া দেবীর গর্ভে একজন সন্তানের জন্ম হলো। হ্যাঁ হ্যাঁ বাহ, ছায়া দেবীর গর্ভে জন্ম নিলেন বড় বাবা, হ্যাঁ শনিদেব। বাবা দুইজন ছেলের নাম শুনলে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তা এই দুই ছেলেকে ছায়া দেবী যখন দেখাশোনা করেন, হ্যাঁ তা তখন সূর্যদেব লক্ষ্য করেন যে ছায়া দেবী একজন সন্তানকে বেশি ভালোবাসে আর একজন সন্তানকে একটু কম ভালোবাসে। একজনকে একটু বেশি বেশি খেতে দেয় আর একজনকে একটু তুচ্ছতা ছিল। সন্দেহ হলো সূর্যদেবের যে স্ত্রী যদি আমার একই হবে, সন্তান তো তার আপন। হ্যাঁ একজন সন্তানের সঙ্গে এমন সৎ মায়ের মতো আচরণ করছে কেন? তিনি ধ্যান যোগে বুঝতে পারলেন যে আমার ঘরণী হয়ে আমার সঙ্গে যিনি বিরাজ করছেন তিনি সংজ্ঞা দেবী নন, তারই ছায়া, তারই প্রতিমূর্তি। সূর্য আরো ক্রধান্বিত হয়ে গেল, আর আরো ক্রধান্বিত হয়ে গিয়ে তখন তিনি বিশ্বকর্মার কাছে এসে বলছেন
যে আপনি কন্যাকে কেমন শিক্ষায় শিক্ষিত করেছেন। স্বামীর ঘর করতে পারে না, তাকে লুকিয়ে তার সঙ্গে প্রবঞ্চনা করে, ছলনা করে এইভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে আসে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যখন তিনি শ্বশুর মশাইয়ের সঙ্গে বাক্যালাপ করছেন, তখন বুঝতে পারলেন বিশ্বকর্মা যে এত তাপ, এত তেজ যার, তার সঙ্গে কেমন করে আমার মেয়ে ঘর করবে। তখন বিশ্বকর্মা ঠাকুর কি করলেন, তিনিও ক্রোধান্বিত হলেন, আর তার হাতের যন্ত্র দিয়ে ওই শিব ঠাকুর, ওই সূর্যদেবকে তিনি 12টি ভাগে ভাগ করে দিলেন। বিশ্বকর্মার হাতের যন্ত্র দিয়ে সূর্যদেবকে তখন তিনি 12 ভাগে ভাগ করে দিলেন, হয়ে গেল দ্বাদশ আদিত্য। তা আমরা এখন যে সূর্যদেবের আলো পাচ্ছি, যে তাপ, যে তেজ আমরা পাচ্ছি, এটা ওই 12টা ভাগের 1 ভাগ সূর্যের তাপ। তাহলে বুঝতে পারছেন সম্পূর্ণ সূর্যটা মিলিয়ে কত তাপ। বিশ্বকর্মা ঠাকুর যখন তার হাতের যন্ত্র দিয়ে সূর্যদেবকে 12 ভাগে ভাগ করে দিলেন, তখন সূর্যদেবের ক্রোধ ধীরে ধীরে নিবারিত। আর সেই সময়ে ঘটে গেল একটা ঘটনা, যেমন লোহা কাটলে পরে, লোহা কাটতে কাটতে লোহা চূর্ণ পড়ে, তাই তো লোহার গুঁড়ো। সোনা কাটবেন, সোনা কাটতে কাটতে সোনার চূর্ণ পড়বে, সোনার গুঁড়ো পড়বে। সেই সময় সূর্যদেবকে ভাগ করে কাটার সময় যখন সূর্য চূর্ণ পড়েছিল, ওই সূর্য চূর্ণ দিয়ে বিশ্বকর্মা ঠাকুর 3 জন প্রধান দেবতার হাতের 3টি প্রধান অস্ত্র তৈরি করলেন। এগুলো হলো তত্ত্ব বাবা, এগুলো জানা দরকার। হ্যাঁ, ওই ঝাঁটা কোন দিকে রাখে, জুতো কোন দিকে রাখে, এ তত্ত্ব না। যে তত্ত্ব আস্বাদন করলে মায়ার মধ্যে আমরা আরো ডুবে যাব, সেটা তত্ত্ব না। যে কথা আস্বাদন করলে মায়া মুক্ত হয়ে গোবিন্দ চরণগামী হোক, সেটা হলো তত্ত্ব। এই বৈষ্ণবীয় কথা, শাস্ত্র কথা, পুরাণ কথা, এই কাব্য গাথা হলো তত্ত্ব। সূর্য দেবতাকে যখন চূর্ণ করে দিলেন, সূর্য থেকে যে চূর্ণ, সূর্য যে গুঁড়ো পড়লো, প্রধান 3 জন দেবতার হাতের 3টি অস্ত্র হলো। যা ব্রহ্মার হাতে শক্তি নামে প্রধান অস্ত্র হলো, শিব ঠাকুরের হাতে ত্রিশূল নামে প্রধান অস্ত্র হলো, নারায়ণের হাতে সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র দিয়ে ভগবান যখন শিশুপালকে হত্যা করলেন, সেই মুহূর্তে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। ঘটনাটা কি না, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তার একটা বিপদ হয়ে গেল বাবা। হ্যাঁ, বিপদ না, ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়ে রক্তপাত হয়ে গেল। কৃষ্ণের আঙুল কেটে গেছে। সভা মধ্যে যারা যারা উপস্থিত সবাই কৃষ্ণকে কত ভালোবাসে। বোন সুভদ্রা, পিসিমা কুন্তী দেবী, এনারা সবাই ব্যস্ত হয়ে গেলেন, চঞ্চল হয়ে উঠলেন, আর এদিক ওদিক ছুটতে লাগলেন। কেন না, কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেবে। আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী। দ্রৌপদী কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেল না। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, কৃষ্ণ তার প্রাণবন্ধু, প্রাণ সখা। তাই দ্রৌপদী অঙ্গে যে বসনটা পড়েছিল, যে কাপড়টা পড়েছিল, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলটা তখন বেঁধে দিয়েছিল। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে, তুমি আমায় বসন দিলে। এই বসনের প্রত্যেকটি সুতোর মূল্য আমি তোমায় ধীরে ধীরে চুকাইয়ে দেব।
তোমার যখন বসনের প্রয়োজন হবে আমি তোমায় কথা দিলাম তোমায় হাজার হাজার বসন দেব। হরি বল, হরি বল। বসন দেব তোমায় হাজার হাজার বসন দেব। তোমায় হাজার হাজার বসন দেব এই না কথা দিলাম তোমায় আমি হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমায় হাজার হাজার বসন দেব। আমি এই না কথা দিলাম তোমার অবসন হে